আসসালামু আলাইকুম, সুজন ম্যাথ ক্লাবের সবাইকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আমরা গত পর্বে গণিত সাজেশনের এসএসসি পরীক্ষার্থীদের গণিত সাজেশনের ফাংশন সম্পর্কে 15টি অঙ্ক দিয়েছিলাম। সেখানে ধারাবাহিকভাবে আমরা 3টি অঙ্ক সমাধান করেছি। আজকে আমরা চার নম্বর অঙ্ক নিয়ে, সেই সাজেশনের 4 নম্বর অঙ্ক নিয়ে সমাধান করব। তো এখানে বলা হচ্ছে অঙ্কটি ছিল এরকম: f of x সমান 4x plus 1 divided 4x minus 1। তো f of x যদি এরকম একটা সংখ্যা এত হয় এবং সাথে f of x plus 2 minus 1 divided f of x minus 2 minus 1 সমান যদি minus 1 হয়, তাহলে x সমান কত? অর্থাৎ এত সমান এত এবং এত সমান এত হলে x এর মান কত সেটা বের করতে হবে। তো এই অঙ্কের সমাধানের জন্য আমাদের কাজ করতে হবে। এখানে দেখা যাচ্ছে যে ডোমেন x আছে, আর এখানে ডোমেন কত x plus 2, আবার এখানে x minus 2। ডোমেন কিন্তু এখানে ভিন্ন ভিন্ন আছে। তো এখানে প্রদত্ত ফাংশন যেটা ছিল তার মধ্যে আমাদের প্রথম ডোমেন x plus 2 বসাতে হবে, তার রেঞ্জ কত হবে, আবার তারপরে হচ্ছে x minus 2 ডোমেন বসাতে হবে, তাহলে তার মান কত হবে সেটা বের করতে হবে। তো এখানে প্রথম ডোমেনটা আমরা বের করব, লগের যে ডোমেন x plus 2 বের করব। তো x এর পরিবর্তে x plus 2 বসায় ফেলছি, তাহলে 4 গুণন কত হবে x plus 2, তারপরে প্লাস 1, তারপরে 4 into x plus 2, তারপরে হচ্ছে মাইনাস 1। 4 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে 4x, আর হচ্ছে 4 দুগুণ কত 8 হবে, তারপরে প্লাস 1 হবে, 4x হবে, তারপরে 4 দুগুণ কত 8 হবে, তারপরে মাইনাস 1 হবে। তো এখানে 4x যা ছিল তাই 8 এবং 1 যোগ করলে কিন্তু 9 হয়। 4x যা ছিল তাই 8 থেকে 1 বাদ দিলে কিন্তু 7 হবে। তো একইভাবে আবার এই f of x এর মান এটা পাইছি, একইভাবে f of x সমান যে ফাংশনটা ছিল প্রদত্ত ফাংশন সেটা আবার আমরা লিখে ফেলছি, কারণ এই ফাংশনের মধ্যে আবার কি করতে হবে, এই ডোমেন পরিবর্তন করে x minus 2 বসাতে হবে। তাহলে ডোমেন পরিবর্তন করে আমরা x minus 2 যদি বসাই, তাহলে এখানে যেখানে x আছে সেখানে x minus 2 বসাতে হবে। তাহলে 4 into x minus 2, তারপরে প্লাস 1, 4 into x minus 2 মাইনাস কত 1। তো এখানে 4x, তারপরে হচ্ছে 4 মাইনাস, তারপরে 4 দুগুণে 8, তারপরে হচ্ছে কত 1, তারপরে 4x মাইনাস, তারপরে হচ্ছে 4 দুগুণে কত 8, এই হচ্ছে মাইনাস 1। তো এখানে 4x আসলে তাই 8 এবং 1 যেহেতু প্লাস মাইনাস আছে, তাহলে 8 থেকে 1 বাদ দিলে 7 হবে। বড় সংখ্যা 8 তার সামনে মাইনাস আছে, সেজন্য মাইনাস হবে। আবার 4x এবং 8 minus 8 minus 1 minus 9 হবে। তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম f of x plus 2 এর মান এটা, আর f of x minus 2 এর মান হচ্ছে এটা। তো এখানে আবার কি দেওয়া আছে যে এইটা সমান এইটা দেওয়া আছে। তো এইটা সমান এটা তো আমরা পাইলাম, আবার এইটা সমান এইটা দেওয়া আছে। তো এই জন্য আমাদের কি করতে হবে, f of x plus 2 এবং f of x minus 2 এর মান কিন্তু আমরা এর আগে বের করে ফেলছি। তো এই মানটা এখানে আমরা বসিয়ে দেব। তাহলে যদি মানটা আমরা বসে দেই, তাহলে দেখা যাবে যে f of x plus 2 এর মান কিন্তু 4x plus 9 divided 4x plus 7। এই জন্য আমরা 4x plus 9 divided 4x minus 7 f of x এর মান বসেছি, তারপরে মাইনাস 1 আছে। আবার f of x minus 2 এর মান কত, 4x minus 7 divided 4x minus 9। এই জন্য আমরা এখানে 4x minus 7 divided 4x minus 9, আর হচ্ছে কত মাইনাস 1 আছে, সেই মাইনাস 1, আর ওই পাশে মাইনাস 1 যা ছিল তাই। এখানে এইটা একটা ভগ্নাংশ, এখানে একটা কি পূর্ণ সংখ্যা, এটাও একটা নিচে ভগ্নাংশ পূর্ণ সংখ্যা। তাহলে লসাগু করতে হবে। তাহলে লসাগু কত হবে, এখানে 1 আর এখানে 4x plus 7 হবে, তাহলে 4x plus 7ই হবে লসাগু। 4x plus 7 দ্বারা 4x plus 7 ভাগ করলে 1 হয়, 1 এর উপরে এটা গুণ দিলে কত হবে, 4x plus 9 হবে। তারপরে এসে মাইনাস, তারপরে কি করতে হবে, এর নিচে 1 আছে, 1 দিয়ে যদি আমরা লসাগু ভাগ করি এটাই হয়। এটার সাথে উপরে যে 1 আছে এটা গুণ করলে কত হবে, 4x plus 7, আর সামনে যেহেতু মাইনাস আছে এই জন্য ব্র্যাকেটের মধ্যে আটকে রাখবো। একইভাবে আমরা নিচে কাজ করতে পারি, 4x minus 7, আর এখানে কিছু না মানে 1 আছে, 1 এটার লসাগু কত হবে, 4x minus 9 হবে, আর এখানে 4x minus 9 দ্বারা এটাকে ভাগ করলে 1 হবে। 1 এর সাথে উপরে হচ্ছে 4x minus 7 গুণ দিলে কত হবে, 4x minus 7, আর এখানে মাইনাস আছে সেই মাইনাস, আর নিচে 1 আছে। এই 1 দ্বারা কি করতে হবে, 4x minus 9 যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু 4x minus 9 হবে, তার সাথে 1 গুণ দিলে কত হবে, 4x minus 9 হবে। সামনে মাইনাস 1 মানে ব্র্যাকেটের ভিতরে আটকে রাখবো। একইভাবে আমরা এখন সামনে যেহেতু মাইনাস, তাহলে ভিতরে কিন্তু চিহ্নের পরিবর্তন, সামনে মাইনাস ভিতরে চিহ্নের পরিবর্তন হবে, আর সব যা আছে তাই হবে। এই পাশে যা হবে তাই, যা ছিল তাই হবে। এখানে 4x প্লাস কত 9, তারপরে মাইনাস থাকার কারণে ভিতরে চিহ্নের পরিবর্তন করে ফেলছি, আর হচ্ছে নিচে কত 4x প্লাস 7 আছে লিখে ফেলছি। এখন নিচে সেটা 4x minus 7, তারপর হচ্ছে মাইনাস, সামনে মাইনাস থাকার কারণে ভিতরে চিহ্নের পরিবর্তন, এই যে ভিতরে চিহ্নের পরিবর্তন, আর নিচে যা ছিল তাই, আর এই পাশে যা ছিল তাই। তো এখানে 4x কাটা যায়, প্লাস মাইনাসে 7 এবং 7, মানে 9 এবং 7, 9 থেকে 7 বাদ দিলে কত হয়, এই যে 2 হয়, আমরা লিখে ফেলছি। আর এখানে নিচে থাকলো 4x plus 7 হবে, তাহলে দিলাম। এখন এই ভাগের জন্য কিন্তু গুণন হবে, আর নিচে যাই থাকুক এটা উল্টে যাবে। তাহলে 4x minus 9 কিন্তু নিচে আছে, নিচ থেকে উপরে উঠবে, 4x minus 9 হবে। আর এখানে 4x কাটা যায় প্লাস মাইনাসে, আর 9 থেকে 7 বাদ দিলে কিন্তু 2 হবে, বড় সংখ্যা 9 তার সামনে প্লাস, এই জন্য প্লাস দিতে হয় না। এখন এখানে 2 কাটাকাটি হবে, থাকলে হচ্ছে উপরে লবে এইটা 4x minus 9,
আর নিচে থাকলো 4x প্লাস 7 এটা থাকলো, আর ওই পাশে কত -1 যা ছিল তাই। আর যদি আমরা গুণ করি তাহলে 4x - 9 থাকলো, আর এখানে কত এই -1 দ্বারা যদি এই হরে এটা আমরা যদি ডান দিকে গুণ করি তাহলে -1 এর সাথে হচ্ছে কত 4x প্লাস 7 যদি গুণ করি তাহলে প্লাস মাইনাসে কিন্তু -4x, আবার প্লাস মাইনাসে -7 হবে। এখন এই পাশে সবগুলো x কে এক পাশে আর সবগুলো সংখ্যা ডান এক পাশে করতে হবে। তো আমরা x গুলোকে বাম দিকে পার করব। এখানে -4x আছে, তাহলে এই দিক থেকে আমরা যদি বামে নিয়ে আসি তাহলে কিন্তু কত হবে, মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। আবার এখানে -9 আছে, এখানে -7, তো -9 ওদিক যেসে কিন্তু +9 হবে, প্লাস সামনে দিতে হয় না, তারপরে হচ্ছে -7 আগে থেকে যা ছিল তাই। এখানে 4x যোগ করলে 8x হবে, আর 9 থেকে 7 বাদ দিলে 2 হবে। তাহলে বড় সংখ্যা 9 তার সামনে প্লাস আছে, এই জন্য প্লাস হবে, প্লাস চিহ্ন দিতে হয় না। x এর সাথে 8 গুণ হয়েছে, এই জন্য 8 যেসে এই পাশে ভাগ হবে। তাহলে 2 দিয়ে 8 ভাগ করলে কত হবে, 2 দিয়ে যদি 2 ভাগ করে 1 হয়, 2 দিয়ে 8 ভাগ করলে কত হবে, 4 হবে। তাহলে 1/4 হবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে এইভাবে আমরা সমাধান করলাম। পরবর্তী আমরা আরো ভিডিও আমরা সমাধান নিয়ে আসবো। সাজেশনের যে অঙ্কগুলো বাদ বাকি রয়েছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে আমরা সমাধান করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।